আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির দর্শন করতে। কলকাতায় থেকেই যদি জগন্নাথ মন্দির দর্শন করা যায় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তো আজকে তোমাদের ঘুরে দেখাবো কলকাতার একদম নতুন সবথেকে বড় জগন্নাথ মন্দির। মন্দিরটি কেমন, কিভাবে এখানে আসবে, কখন এই মন্দিরটি খোলা থাকে, সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আমি রিয়া আর তোমরা দেখছো বং ফুড অ্যান্ড ট্যুর। তো শীতকাল শুরু হওয়ার সাথে সাথেই শনি রোববার একটু মন তো চাই এদিক ওদিক কোথাও ঘুরতে যাবো। আর কলকাতার মধ্যে যদি এত ভালো ভালো জায়গা থাকে তাহলে তো আর বাইরে কোথাও যাওয়ার প্রয়োজনই হয় না। আজকে আমি চলে এসেছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে, যেটা একদমই সবে সবে ওপেন হয়েছে জুলাই মাসে। তো এটা হলো কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির। জগন্নাথ দেব দর্শন করতে যাদের পুরী যাওয়া সম্ভব হচ্ছে না তারা কিন্তু এখানে চলে আসতে পারো। এত সুন্দর মূর্তি, এত সুন্দর মন্দির আর আমি কিন্তু কোথাও দেখিনি এখানে। তো ভীষণ সুন্দর সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে এখানে আসবে, মন্দিরটা কেমন কেমন কি ব্যবস্থা রয়েছে, কখন কখন পুজো বা আরতি হয়, সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। মন্দির কতক্ষণ খোলা থাকে সমস্ত ডিটেলসই কিন্তু এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। আর ভীষণ সুন্দর একটা জায়গা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, তাই প্লিজ দেখো ভিডিওটা। আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। বিধাননগর থেকে সাপুরজিগামী যে কোনো বাসে করে তোমাদের এখানে আসতে হবে। নিউ টাউন বিশ্ব বাংলা গেট ক্রস করে আর একটু এগিয়ে ইউনিটেক বিল্ডিং ক্রস করে সাপুরজির দিকে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে কারিগরি ভবন। কারিগরি ভবনের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তায় ঢুকে প্রথম রাইট টার্ন নিলেই তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটি জগন্নাথ মন্দির। এই হলো জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করার জন্য তোমাদের বাইরে জুতো খুলে তবেই ভেতরে ঢুকতে হবে। আর এই হলো পুরো জগন্নাথ মন্দির প্রাঙ্গণ। এটা হলো মন্দিরের এন্ট্রেন্স। এখানে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। গেটের দুটো গেট রয়েছে, এখান দিয়েই এখন ঢোকানো হচ্ছে। এটা মেবি এক্সিট গেট, বাট এটা কিন্তু এখনো চালু হয়নি। তো এই জায়গাটা কিন্তু এখনো রেডি হয়নি পুরোপুরি, এখনো এটা বাকি রয়েছে। আর এই হলো মন্দিরের লুক, অসাধারণ। মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা সুন্দর একটি ফোয়ারা পেয়ে যাবে। আর ফোয়ারার ঠিক সামনেই রয়েছে একটি স্তম্ভ, যেটি জগন্নাথ পুরী মন্দিরেও দেখতে পাওয়া যায়। আর স্তম্ভের ঠিক উপরে রয়েছেন গরুর দেবতা। মন্দিরের চারপাশটা কিন্তু ভীষণই সুন্দর, অসম্ভব সুন্দর কারুকার্যে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের প্রতিটি দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা রয়েছে। 2024 সালের 11ই জুলাই নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের যে 10 অবতার রয়েছে তার রূপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শ্রী চৈতন্যদেবের নগর কীর্তনের দৃশ্যটি খুব ভালোভাবে দেখানো হয়েছে। মন্দিরের একদম সামনে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, যেটি এক কথায় একেবারে অপূর্ব। মন্দিরের একদম সামনে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, যার মুখের আদল একেবারে প্রভু জগন্নাথ দেবের মতন। এই মূর্তিটি কিন্তু তোমরা আর অন্য কোথাও দেখতে পাবে না, এত সুন্দর। মূল মন্দিরে প্রবেশের মুখে তোমরা দুটি সিংহের মূর্তি দেখতে পেয়ে যাবে, যেটা প্রায় সব জগন্নাথ মন্দিরেই থাকে। তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরের নকশা ও কারুকার্য এক কথায় অভূতপূর্ব। প্রত্যেকটি স্তম্ভ, প্রত্যেকটি দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। আর এই মন্দিরের মূল আকর্ষণ হলো জগন্নাথ দেবের বিগ্রহ। এই মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে।
এই মন্দিরে মোট 3টি গর্ভগৃহ রয়েছে। প্রথম ও প্রধান গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা মা। ডান দিকের গর্ভগৃহে রয়েছেন শ্রীরাম, লক্ষ্মণ ও সীতামাতা। আর বাঁ দিকের গর্ভগৃহে রয়েছেন বজরংবলী। দিনের বেলা এলে তোমরা এখান থেকে জগন্নাথ দেবের ভোগ পেয়ে যাবে, আর রাত্রিবেলা এলে জগন্নাথ দেবকে প্রণাম করে টিকা লাগিয়ে এখান থেকে প্রসাদ ও চরণামৃত নিতে পারো। রাত্রিবেলা এই মন্দিরের আলো ঝলমলে রূপ সকলকে মুগ্ধ করতে বাধ্য। মন্দিরটি উচ্চতায় প্রায় 90 ফুট, তাই এই মন্দিরটিকেই কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির বলা হয়। এই মন্দিরে রয়েছে একাধিক চূড়া, আর প্রত্যেকটি চূড়ায় পুরীর জগন্নাথ মন্দিরের মতোই একটি করে চক্র রয়েছে। যারা এখনই পুরী যেতে পারছো না, মনকে শান্ত করার জন্য, মনকে ভালো রাখার জন্য কলকাতার নিউ টাউনের এই জগন্নাথ মন্দির থেকে একবার ঘুরে আসতেই পারো। সন্ধে হয়ে যাওয়ার পর মন্দিরটা আরও ভালো লাগছে আলোতে। তো আমি তো প্রথমেই ঢুকেই এই টিকাটা লাগিয়ে নিয়েছিলাম জগন্নাথ দেবকে প্রণাম করে। অসাধারণ জায়গা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এত জায়গায় তো সবাই যাও, অনেক জায়গায় ঘোরো, তো এই জায়গাটা মিস করো না। এত সুন্দর, এত ভালো মন্দিরটা করেছে, এত সুন্দর কারুকার্য, আর জগন্নাথ দেবের বিগ্রহ কি বলবো, অসাধারণ। তো সবাই এখানে এসো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। যারা জগন্নাথ দেবের ভক্ত তাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সকলের সাথে শেয়ার করো, কারণ এই মন্দিরটা কিন্তু জুলাই মাসেই ওপেন হয়েছে, তাই হয়তো অনেকে জানে না, আবার অনেকেই জানেন। তো যারা জানে না তাদের কাছে কিন্তু এই ইনফরমেশনটা পৌঁছে যাবে যে এত সুন্দর একটা মন্দির আমাদের কলকাতাতেই রয়েছে, কলকাতার নিউ টাউনে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। বিভিন্ন জায়গার ইনফরমেশন পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।